মানে আমেরিকা অবরোধ করেছে সত্য, কিন্তু এমন অবরোধ না যে সেটা ভাঙা যাবে না। ইরান কিন্তু বারবার প্রমাণ করছে, বা বলা যায় প্রতিদিন প্রমাণ করছে। সেই কারণেই দেখেন খবরটা এসছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার। এটা কি তারা দেখেনি? দেখেছে, ওভারলুক করেছে। কেন? ওই যে অবরোধ করেছে সত্য, কিন্তু এটা হলো চাপ দিয়ে রেখেছে যাতে ইরান আলোচনায় সম্মত হয়। তো সেই আলোচনার সম্ভাবনা তো নাকচ হয়নি। এই যে 14 দফা পরিকল্পনা দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র বলছে যে এটা তারা পর্যালোচনা করছে। তার মানে খুব হার্ড লাইনে নেই যুক্তরাষ্ট্র, হার্ড লাইনে থাকা তাদের পক্ষে সম্ভবও হচ্ছে না। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কার্স.com এই তথ্য জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন এই বিশাল জাহাজটির নাম হিউজ। জাহাজটি প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 22 কোটি মার্কিন ডলার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে ওই সংস্থা জানাইছে যে 1 সপ্তাহের বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। সংস্থাটি আরো জানায়, গত 13 এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় হিউজ ইরানের জলসীমায় ছিল, অর্থাৎ ওই জাহাজটা ছিল। এর আগে গত 20 মার্চ জাহাজটি মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পর সেটি বন্ধ রাখায় ফলে জাহাজটি অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। যাই হোক, বোঝা যাচ্ছিল যে নানা রকম বাধা বিঘ্ন পার হয়ে এইটা আমেরিকার অবরোধ মানে ভাঙছে। এটা বিশাল জাহাজ, চাইলে কি আমেরিকা এই জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা করতে পারতো না? অথবা হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারতো না? পারতো, করেনি। এখন ইরানের সাথে আর বিরোধ করতে চায় না, আর যুদ্ধ করতে চায় না। এইগুলো তার হচ্ছে সিমটম। কারণ যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে যুদ্ধ চালাইতে গেলে যে পরিমাণ পাল্টাপাল্টি হবে, মানে এখন যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরানও হামলা চালাবে, তাহলে আবার যুদ্ধ সেই বেঁধে গেল। এখন এইভাবে জয় পরাজয় নিষ্পত্তি চাচ্ছে না। ট্রাম্পের এখন কৌশল হচ্ছে যে ছলে বলে কলে কৌশলে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে এসে চুক্তি সই করানো, এবং তিনি তখন বিশ্বে কিছুক্ষণ পরপর তার ট্রুথ সোশ্যালে তিনি পোস্ট দিতে থাকবেন যে আমি বিজয়ী হয়েছি, আরেকবার বলবো আমেরিকা বিজয়ী হয়েছে, আরেকবার বলবে যে ইরান শেষ হয়ে গেছে। ফলে এই যুদ্ধে আমেরিকার একটা বিশাল জয়, এই একটা ঘোষণার জন্য উন্মুখ হয়ে আছে যুক্তরাষ্ট্র। এখন আর যুদ্ধের জন্য উন্মুখ হয়ে বসে নেই, যতটা এখন ইসরায়েল চায়। ইসরায়েলও আস্তে আস্তে বুঝতেছে পরিস্থিতি খারাপের দিকে, কারণ রসদ ফুরায় যাচ্ছে। আমেরিকার যে পরিমাণ ব্যয় হয়েছে এবং তার মজুদ অস্ত্রশস্ত্রের মজুদও কমে যাচ্ছে। তো এইটা যে আর কুলায় উঠতে পারবে না, এই বিশাল দেশ সে কত বোমা ফেলবে, কত অস্ত্র ব্যবহার করবে, মানে ইসরায়েলও বুঝতে পারছে, আমেরিকাও ভালো মতন বুঝতে পারছে। সুতরাং এখন এই যে মানে জাহাজ বিশাল তেল ট্যাঙ্কারটা যে ফাঁকি দিল, এটা আমেরিকা যে একেবারে বুঝতে পারে নাই তা না, কিন্তু এটাকে ওভারলুক করছে। কোনো কোনো ক্ষেত্রে আবার করে দেখাচ্ছে যে আমরা কঠিন অবরোধে আছি। এই চলতেছে আর কি, মানে কানামাছির খেলা। দর্শক।